রাজধানীর খিলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি যে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন সেটার ব্যাপারে জানতে চাই, সেখানে কেমন ভোগান্তি দেখছেন, দীর্ঘ সারি কতটা হলো, আর সেখানে গ্রাহক বা পাম্প কর্তৃপক্ষের কোনো অভিযোগ আছে কিনা সে ব্যাপারে জানাবেন। রাজধানীর প্রতিটি পাম্পে যেমন দীর্ঘ লাইন রয়েছে, সেখান থেকে কিন্তু সবথেকে বড় লাইন আমরা দেখতে পেয়েছি খিলক্ষেতের এই ফিলিং স্টেশনটিতে। এখানকার খিলক্ষেত থেকে এখানে যে গাড়ির দীর্ঘ সারি সেটি কিন্তু কুড়িল পার হয়ে গিয়েছে। তো বলা যায় প্রায় 3 থেকে 3.5 কিলোমিটারের যে দীর্ঘ গাড়ির লাইন, এটি কিন্তু আসলে তেমন ছোট বলা যায় না। দীর্ঘ সময় আমরা দেখতে পেয়েছি প্রায় 40 দিন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ছিল, সেখান থেকে হঠাৎ একটি ইতিবাচক আভাস মিলে এবং সেখান থেকে কিন্তু যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর দেশের বাজারেও কিন্তু মানুষের মনে এক ধরনের শঙ্কা মুক্তি আমরা দেখতে পেয়েছি এবং সকলেই কিন্তু এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। সেই জায়গা থেকে আজ বৃহস্পতিবার সকালে আমরা যেটি দেখতে পেয়েছি যে গাড়ির যে লম্বা লাইন, এটি আসলে বর্তমানে দেশের বাজারের যে পরিস্থিতি, এক ধরনের জ্বালানি সংকট বা সরবরাহ সংকটের যে পরিস্থিতি চলছে, সেটিকে আসলে তারা কোনোভাবেই পাশ কাটাতে পারছেন না এবং জনমনে যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকেই কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে দীর্ঘ লাইন সেটি প্রতিদিনই আরও দীর্ঘায়িত হচ্ছে। আজ আমরা সকাল থেকে যে লাইনটি দেখতে পেয়েছি এবং এখানে যে ধরনের গ্রাহকরা এসেছেন, বেশিরভাগই কিন্তু অফিসগামী এবং স্কুল অথবা ইউনিভার্সিটিতে যারা যাবেন শিক্ষার্থীরা, এ ধরনের মানুষ এখানে বেশি এসেছেন এবং অনেকেই কিন্তু দেখতে পেয়েছি যে ছুটি নিয়ে তারা এসেছেন শুধুমাত্র এই জ্বালানি নিতে। সব মিলিয়ে যদি বলি যে এখানে মানুষের মনে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির এক ধরনের ইতিবাচক প্রভাব আসলেও কিন্তু তাদের মনে তেমন যে শঙ্কা কেটে যাওয়া, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত অবৈধ মজুতদার সহ দেশে এই যে অনিয়মকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এ ধরনের সংকট আসলে খুব দ্রুত শেষ হচ্ছে না। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ফাহিম ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।